আসসালামু আলাইকুম। আজ 69 বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্স চ্যাপ্টার 3 বিন্যস্ততা হতে আরেকটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যাটা প্রথমে পড়ে নেওয়া যাক। ঢাকা শহরের টেলিফোন সংখ্যা 7 অঙ্কের। এটা হলো 7 অঙ্কের। শেষ অঙ্কটি 0 হতে পারবে না। তবে কতগুলো প্যালিন্ড্রোমস আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের বোঝার বিষয় হলো যে অঙ্ক আমরা জানি গণিতে অঙ্ক হলো 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কয়টি হলো অঙ্ক। আর বাকি যে আমরা সংখ্যা, বাকিগুলো হয় সংখ্যা। ঠিক আছে, এখন এই জায়গায় আর বোঝার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্যালিন্ড্রোমস বিষয়টা কি আসলে? প্যালিন্ড্রোমস মানে হলো এমন কিছু সংখ্যা বা আমরা বলতে পারি এমন কিছু ওয়ার্ড যেগুলা প্রথম থেকে পড়লেও যে যা পাই শেষ থেকে পড়লেও একই দেখা যায় বা একই রকমই হয়। যেমন আমরা জানি যে লেভেল লেভেল LEVEL লেভেল এই সংখ্যাটা কিন্তু প্রথম থেকে পড়ি একই রকম থাকবে, শেষ থেকে পড়লেও একই রকম থাকবে। সেমভাবে MOM মম এটাও একটা প্যালিন্ড্রোমস। কেন? এটা প্রথম থেকে পড়লেও যেরকম, শেষ থেকে পড়লেও একই রকম। তো গণিতের ক্ষেত্রেও এরকম প্যালিন্ড্রোমস হয়। তো প্যালিন্ড্রোমস আমাদের দেখতে হবে যে এই 7 অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে কয়টা প্যালিন্ড্রোমস আছে। তবে শর্ত হলো শেষ অঙ্কটি 0 হতে পারবে না। তার মানে আমাদের এই যে শেষ গড়টা আছে এই শেষ গড় 0 হতে পারবে না। তার মানে আমাদের অঙ্ক আছে 10টা। 10টার মধ্যে যদি 0 মানে একটি অঙ্কে বাদ দেই তাহলে এখানে হবে কয়টা? অবশ্যই 9টা অঙ্ক। তো প্যালিন্ড্রোমসের অঙ্কগুলোর ক্ষেত্রে সবার প্রথমে আমাকে মাঝখানের পদটাকে নির্দিষ্ট করে নিতে হবে। কারণ মাঝখানের পদটা যদি নির্দিষ্ট না থাকে তাহলে আমরা প্যালিন্ড্রোমস করতে পারবো না। তো যেহেতু অঙ্ক আমাদের 7টা আছে তাহলে মাঝখানের ঘরটা হবে চতুর্থতম ঘর। তাহলে আমরা সমাধানে দেখি যে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় চতুর্থ অবস্থান নেওয়া যায় 10 ভাবে। চতুর্থ অবস্থানে কোনো শর্ত নেই। কেন না? শর্ত শুধুমাত্র কোন অবস্থানের ক্ষেত্রে? সপ্তম ঘরের জন্য শর্তটা প্রযোজ্য, বাকিগুলোর ক্ষেত্রে কোনো শর্ত নেই। তাহলে এখানে 10টি অঙ্কই হতে পারে, তার মানে 10 ভাবে তার অবস্থানটা হতে পারে। অর্থাৎ একবার 0 হতে পারে, পরের বার 1 হতে পারে, পরের বার 2 হতে পারে, এরকমভাবে 9 পর্যন্ত হতে পারে। তো যেহেতু শেষ অবস্থান 0 হতে পারবে না এবং অন্য আর কোনো শর্ত নেই, তাই প্রথম ও সপ্তম অবস্থান বা স্থান নেওয়া যায় 9 ভাবে। আচ্ছা, এখানে আমাদের মূলত ঝামেলাটা হয় যে প্রথম অবস্থানে তো আমরা কি করতে পারি? প্রথম অবস্থানে তো 10টা অঙ্কই হতে পারে, 0 হতে পারে, কারণ টেলিফোন নাম্বারের ক্ষেত্রে 0টা আগে হতে পারে। ঠিক আছে, তো এখানে প্রথম ও সপ্তম অবস্থান কেন 9 ভাবে হবে? দেখুন, শেষ বা সপ্তম অবস্থানটা এটা 0 হইতে পারবে না, তার মানে হলো 9টা হইতে পারবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 এই 9টি অঙ্ক হতে পারে। আচ্ছা, প্রথম মানে সপ্তম অবস্থান যদি 1 হয় তাহলে আমাদের প্রথম অবস্থানটা কত হতে হবে? 1 হতে হবে। কেন? প্যালিন্ড্রোমসের শর্তই হলো প্রথম থেকে যা পড়বো শেষ থেকে পড়লেও একই রকমই রেজাল্ট আসতে হবে। আর সেমভাবে যদি আমরা শেষ অঙ্কটায় বা শেষ স্থানে 2 বসাই তাহলে আমাদের এখানেও কত হবে? 2 হবে। তার মানে সবগুলোই হইতে পারবে, শুধুমাত্র 0 হতে পারবে না। তার মানে প্রথম ও সপ্তম স্থান নেওয়া যেতে পারে 9 ভাবে। কেননা প্রথম অবস্থানটা 0 হতে পারবে না। এখন দ্বিতীয় ও ষষ্ঠ স্থানের ক্ষেত্রে কোনো শর্ত নেই, তাহলে এটা কতভাবে নেওয়া যায়? 10 ভাবে। সেম তৃতীয় এবং পঞ্চম অবস্থানের ক্ষেত্রে একইভাবে 10 ভাবে নেওয়া যায়। তাহলে প্যালিন্ড্রোমস টেলিফোনের সংখ্যা হবে, তাহলে প্রথম আর হলো, বা আমরা বিবেচনা করতে পারি যে এই যে চতুর্থ স্থানটা এটা নেওয়া যায় 10 ভাবে, সেজন্য 10 প্রথম, এবং সপ্তম স্থানের জন্য নেওয়া যায় 9 ভাবে, সেজন্য 9। তারপর সেমভাবে দ্বিতীয় আর হলো ষষ্ঠ
এবং তৃতীয় ও পঞ্চম নেওয়া যায় 10 ভাবে, তো সবগুলো গুণ করলে হয় 9000। তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, আশা করি। ধন্যবাদ।